আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে কথা বলবো মরিশাসের মেডিকেল সম্পর্কে 2026 সালের নতুন আপডেট কি। তো অনেকে আমাকে প্রশ্ন করেন এটা নিয়ে যে ভাই মেডিকেল সম্পর্কে কিছু তথ্য দেন। কারণ অনেকেই জানতে চাই বিষয় এই কারণে যে অনেকেই কিন্তু মেডিকেল সম্পর্কে জানে না। যারা বিদেশ আসছেন তারা হয়তো কম বেশি জানেন, কিন্তু যারা ফার্স্ট আসতেছেন প্রথম তারা কিন্তু এই বিষয়ে অনেকটাই অবগত। তো আজকে মরিশাসের 2026 সালের মেডিকেলের যেই আপডেটটা সেটা আপনাদেরকে আজকে শেয়ার করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। কারণ মেডিকেলটা বিদেশ আসার ক্ষেত্রে ফার্স্টে এটাই ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ মেডিকেলে যদি আপনার কোনো সমস্যা হয় বা আনফিট হয় তাহলে কিন্তু আপনি বিদেশে আসার বড় একটা বাধা হচ্ছে মেডিকেল। তো এই মেডিকেলটা আমাদের ফিট করতে হবে ভালোভাবে তথ্য জেনে। তো যাই হোক, ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিওটা হচ্ছে মরিশাসের 2026 সালের মেডিকেল সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হবে এই ভিডিওতে। ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবেন। তো দেখেন, এক ভাই আমাকে প্রশ্ন করেছে, ভাই হ্যাপাটাইটিস বা বি ভাইরাস জনিত কোনো সমস্যা থাকলে আপনার মেডিকেলে কোনো সমস্যা হবে কিনা বা বিদেশ যেতে পারবো কিনা। তো দেখেন, এরকম প্রশ্ন কিন্তু আমাদের প্রবাসী ভাইরা প্রতিনিয়ত তারা করে থাকেন। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে মেডিকেল সম্পর্কে যতটুক বোঝানো যায় ঠিক ততটুকুই আমি আপনাদেরকে বোঝাবো ইনশাআল্লাহ। তো এই ভাইটা যে প্রশ্নটা করেছে তার অ্যান্সারটা আমি ভিডিওর লাস্টে বলবো। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং আমার চ্যানেলটি বরাবরের মতো সাবস্ক্রাইব করবেন মরিশাস সম্পর্কে নিত্য নতুন আপডেট পেতে। তো ভিডিওটি শুরু করতেছি। তো আপনাদেরকে একটা একটা করে ইনশাআল্লাহ আজকে বোঝাবো, একটা একটা করে ক্লিয়ার করব, হাতে কলমে একেবারে সুন্দর মতো বুঝিয়ে দেব, তাহলে বুঝবেন ভালো মতন। তো নাম্বার ওয়ান যে বিষয়টা, আপনার শরীরে যদি জন্ডিসের মতো খুবই গুরুত্বপূর্ণ এই রোগটা বিদেশ যাওয়ার ক্ষেত্রে, জন্ডিস আপনার শরীরে যদি জন্ডিস থাকে তাহলে কিন্তু আপনাকে অ্যালাউ করবে না। ঠিক আছে, তাহলে কিন্তু আপনাকে অ্যালাউ করবে না। জন্ডিস, তারা বিদেশে জন্ডিস এটা মারাত্মকভাবে তারা কেয়ার করে। তো জন্ডিস যদি থাকে, আমি ফার্স্টে বলে নিই যে কী কী রোগের কারণে মেডিকেলে আপনি আনফিট হবেন। তো জন্ডিস এক নম্বরে। দ্বিতীয় হচ্ছে যে আপনার শরীরে যদি অ্যালার্জি থাকে, আপনার শরীরে যদি রক্তে কোনো অ্যালার্জি থাকে, শরীরের ভিতরে যখন মেডিকেল করতে যাবেন তখন যদি অ্যালার্জি প্রভাবটা বেশি ধরা পড়ে এবং আপনার রক্তে যদি এটার প্রভাব পড়ে, মেডিকেল করতে যেয়ে যদি দেখে রক্তে অ্যালার্জি, তাহলে কিন্তু আপনাকে আনফিট করে দেবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার শরীরে যদি কোনো চর্মরোগ থাকে, চর্মরোগ, ঠিক আছে, চর্মরোগ, যদি চর্মরোগের মতো এরকম ভয়ঙ্কর কোনো রোগ থাকে তাহলে আপনি মেডিকেল করতে যাবেন না, তাহলে আপনি আনফিট হয়ে যাবেন। ঠিক আছে, তো দেখেন, আপনার শরীরে যদি এরকম কোনো রোগের প্রভাব থাকে তাহলে আপনি আগে ভাগে মেডিকেল করার আগেই আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন একটু দয়া করে। দেখা যাচ্ছে যে আর একটা বিষয় হচ্ছে টেস্ট মেডিকেল বলে। তো ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনাকে বলবে যে আপনি একটা টেস্ট মেডিকেল করান, মানে এই মেডিকেলটা টেস্ট মানে আপনার শরীরে কোনো রোগ আছে কি না, যদি থাকে সেটা ওষুধের মাধ্যমে ভালো করে তারপর আপনি মেডিকেল করতে যাবেন, আর যদি না থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, তো এটা হচ্ছে মেন পয়েন্ট। আর দ্বিতীয়ত হচ্ছে, দেখেন, যে ভাইটা বলে হ্যাপাটাইটিস বা বি ভাইরাস, দেখেন আপনার শরীরে যদি ভাইরাস নামক কোনো শব্দ থাকে বা হ্যাপাটাইটিস, তাহলে আপনি যেতে পারবেন না, আপনাকে আনফিট করে দেবে। আপনি মরিশাস কেন, বিভিন্ন যে কোনো দেশে, আমাদের বাংলাদেশের শ্রমিক না, কোনো দেশে আপনি যেতে পারবেন না। হ্যাপাটাইটিস এমন একটা রোগ, যেই রোগ আপনার জীবনকে ধ্বংস করে দেবে, যেই রোগ আপনার লিভারকে শেষ করে দেয়, যেই রোগ আপনার কিডনিকে শেষ করে দেয়, ধীরে ধীরে রক্ত চুষে খায়। হ্যাপাটাইটিস ভয়ঙ্কর একটা রোগ। এই হ্যাপাটাইটিস নিয়ে আপনি বিদেশ যেতে পারবেন না। তো এটাই ছিল হ্যাপাটাইটিসের এবং মেডিকেল সম্পর্কে তথ্য। আর একটা বিষয় হচ্ছে যে ভাইরাস থাকলে আপনি যেতে পারবেন। আপনার শরীরে যদি কোনো ধরনের ভাইরাসের কোনো রোগের বা কোনো ইস্যুর দেখা দেয়, মেডিকেল আপনাকে আনফিট করে দেয়, আপনি যেতে পারবেন না। ঠিক আছে, তো এতটুকুই ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর কেমন ভিডিও চান অবশ্যই তাও জানাবেন। তো আজকের মতো এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে নিত্য নতুন আপনাদেরকে আপডেট দিতে পারি। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।